হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এমএস এক্সেলের মধ্যে কীভাবে ফুললি অটোমেটিক অ্যাটেন্ডেন্স শিট ক্রিয়েট করতে হয় তা আজকের ভিডিওর মধ্যে জেনে নেব। অন স্ক্রিন আমি অলরেডি আগে থেকে একটা অ্যাটেন্ডেন্স শিট বানিয়ে রেখেছি। হুবহু কী করে এরকম একটা ফুললি অটোমেটিক অ্যাটেন্ডেন্স শিট কীভাবে বানাবে, তো চলুন দেখে নিয়ে যাক। এরপর আমি একটা নিউ শিট নিয়ে নিচ্ছি, যেখানে সমস্ত ডিজাইন স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তো চলুন দেখো, এখানে একটা নিউজ স্লাইড নিয়ে নিচ্ছি আমি। এখানে আসার পর ফার্স্ট আগে আমরা ডিজাইনের কাজটা কমপ্লিট করে নেব। ডিজাইনের কাজটা কমপ্লিট করার আগে আগে দেখে নিচ্ছি যে ফার্স্ট এখান থেকে আমরা ডেটটা করে নেব। ডেট রয়েছে 01, যেটা রয়েছে 07/24। এখান টুটা দিয়ে নেব। টুর পর রয়েছে এখানে 1/7/2024 থেকে 31/7/2024 পর্যন্ত আমরা ফুললি ডেটাটা তারপর দিচ্ছি 2024। এটাকে একটু সাইড ইনক্রিজ করে একটু বোল্ড, কালারটা চেঞ্জ করে নিচ্ছি, কালারটা রেড, হোয়াইট, টেক্সট কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার রেড। এগুলোকে মিডিলে করে নেব। টেক্সট কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার রেড, সেম এগুলো করে নেব হোয়াইট রেড। বোল্ড করে নিচ্ছি, বোল্ড হয়ে গেছে। সাইজটা এটাকেও ইনক্রিজ করে নেব। হ্যাঁ ঠিক। এরপর রয়েছে তার আগে একটা আমি সেকেন্ড রোটা ছেড়ে ওখানে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স শিট লেখা রয়েছে, তার নিচে আমরা ডেটটা দিয়ে নিই। তারপর যতটা আমার নেবে অতটা আমি অ্যাটেন্ডেন্স শিট ক্রিয়েট করে নেবো পরে। তো ফার্স্ট আগে এখানে আমি ডেটটা লিখে নিচ্ছি, ডেট। আর ডেটে আসার পর এখান থেকে আমি তারিখগুলো দিয়ে নেব 1, 2, 3। কিন্তু এরকম করে আমরা টানবো না, সো জাস্ট 3টে সেলের মধ্যে টাইপ করে নেব, তারপর ধরে ড্রাগ করে নেব এখান থেকে। যেহেতু আমার 31 অবধি রয়েছে, তো এখান থেকে আমি 31 হয়ে গেছে, 31 পর্যন্ত করে নিলাম। এরপর এখান থেকে আমরা ডে টাইপ করে নেব। যেহেতু ডেটা আমার প্রথম 1/7/2024 তারিখটা ছিল, 1 তারিখটা ছিল মানডে, তো এখানে মানডে টাইপ করে নিলাম। সেম একই, এখান থেকে আমরা বারবার টাইপ করবো না, একটা টাইপ করা হয়ে গেছে, এখান থেকে আমরা ধরে ড্রাগ করে নেব। তো এটাকে আমি ড্রাগ করে নিচ্ছি, 31 পর্যন্ত ড্রাগ করে নিলাম। হ্যাঁ দেখো অলরেডি সব চলে এসেছে এগুলো। এরপর আমি নেম দিয়ে দেবো। নেম আমি একটা যে কোনো দিয়ে দিচ্ছিলাম, রাহুল স্যার। এরপর দেখো এখান থেকে যতগুলো ডেটা রয়েছে, ডেটাগুলো কিন্তু শো করছে না, আমাকে স্ক্রল করতে হচ্ছে। তো তার আগে আমি যতগুলো ডেটা রয়েছে ওগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিই। তো অ্যাডজাস্ট করার আগে যে ডেটাগুলো রয়েছে ওগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট হওয়ার পর এখানে লেফটের উপর ক্লিক করে নেব। এরপর পুরো ডেটাটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। তাই সমস্ত কলম 1 থেকে 31 পর্যন্ত সমস্ত কলমকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর জাস্ট একটাকে আমি টেনে নেব যতটা আমার প্রয়োজন। দেখো সবগুলো ছোটো হয়ে গেছে। এরপর আমার ফার্স্ট এখান থেকে যে হেডিংটা আমার ইনকমপ্লিট রয়েছে, এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স শিট, সেটা আমি টাইপ করে নেব। তো এখান থেকে আমি এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স শিট যেটা রয়েছে এটাকে আমি সিলেক্ট করে নিলাম। যেহেতু এদিকে আমার এখানে টোটাল প্রেজেন্ট, টোটাল অ্যাবসেন্ট, টোটাল হলিডে পর্যন্ত হবে, তাই আমি অলরেডি আগে থেকে 3টা বেশি নিয়ে নিচ্ছি। এরপর উপরে চলে যাব, মার্চেন্ট সেন্টারে এখান থেকে ক্লিক করে নেব। এখানে আমি টাইপ করে দেখো এখান থেকে ফার্স্ট এডে যেটা রয়েছে এটা আমার শো করছে না উপরে, সেম দুটোকে সিলেক্ট করে নেবো। এখানে এটাকেও আমি মার্চ করে নেবো, চলে আসবে। এরপর এখানে আমি টাইপ করব এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স শিট। এরপর এটাকেও সাইজটা আমি একটু বড় করে নিচ্ছি। এরপর স্টাইলটা আমি চেঞ্জ করে দিচ্ছি।
এরপর কালারটা আমি টেক্সট কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারকে এটাকে আমি ব্লু রেখে নিচ্ছি, চলে এসছে। এবার উপরে দেখো, উপরে জাস্ট একটা আমার কিছু উপরে দেখতে যে উপরে যেটা রোটা রয়েছে এটাও জাস্ট আমার ঠিক লাগছে না, এটাকেও আমি তাদের পুরোটাকে সিলেক্ট করে নেবো। এখান থেকে আপনি যে সংস্থার থেকে অ্যাটেন্ডেন্স শিটটা বানাবে তার নামটা দিয়ে দিতে পারছে, স্কুল হোক বা যে কোনো স্টুডেন্ট হোক বা যে কোনো কোম্পানি হোক। এখান থেকে আমি নিয়েছি ওয়েস্ট বেঙ্গল আইটি এই নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা অলরেডি এখানে আমার কমান্ড লাগানো রয়েছে, তা ওয়েস্ট বেঙ্গল লিখতে লিখতে বাকি ডিটেলসগুলো সমস্ত চলে আসবে, তাই আমি এটা নিচ্ছি না। হ্যাঁ, এখানে আমি জাস্ট নিচ্ছি এমপ্লয় ডিটেলস এন্ট্রিস। এরপর এটাকে আমি সাইজটা একটু ইনক্রিজ করে কালারটাও আমি চেঞ্জ করে নেব। এখান থেকে কালারটা এই কালার গ্রিন করে নিচ্ছি, গ্রিন। এটাকে আমি বোল্ড করে দেবো। এরপর সমস্তগুলোকে এরপর আমি বর্ডার দিয়ে নেবো। যতগুলো সিলেক্ট রয়েছে আমার কতগুলো নিচ অবধি টেনে এখান থেকে অল বর্ডারে ক্লিক করে নেবো। এখান থেকে অল বর্ডার চলে এসেছে। এরপর এখান থেকে আমি টোটাল প্রেজেন্ট অ্যাবসেন্টগুলো টাইপ করে নেব। এখান থেকে তোমার রাহুল স্যার, এখান থেকে তোমার যে ফার্স্ট ডে মানডে প্রেজেন্ট, টুইসডে প্রেজেন্ট। এখান থেকে আমরা এরকম না লিখে অ্যাবসেন্ট, এখান থেকে আমরা আরেকটা পদ্ধতি লিখতে পারি। এখান থেকে আমি যদি বলি কিবোর্ড ইউজ করব না, এখান থেকে আমি ফিল্টার লাগিয়েও করে নিতে পারি। তো চলুন দেখে নিই সেটা কী করে করব। সেটা করার জন্য ফার্স্ট টাইম সিলেক্ট করে নেব যতগুলো আমার ফিল্টার এখান থেকে ইউজ করার আছে। তো আমি সমস্তগুলো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা উপরে চলে যাব। এখান থেকে চলে এসো ডেটা থেকে একটা অপশান রয়েছে ডেটা ভ্যালিডেশন। এখানে ডেটা ভ্যালিডেশন যেটা রয়েছে এইখানে ক্লিক করে নেব। এখান থেকে ডেটা ভ্যালিডেশন, যেখানে অ্যালাউ থেকে এনি ভ্যালু, এখান থেকে আমরা লিস্ট সিলেক্ট করে নেব। এখান থেকে আমার যা তোমার প্রয়োজন সেটা আমরা টাইপ করে নেব। প্রেজেন্টকে পি দিয়ে ডিফাইন করব, একে অ্যাবসেন্টকে এ দিয়ে ডিফাইন করব এবং হলিডেকে এইচ দিয়ে ডিফাইন করব। এবার ওকে করে নেব। যেহেতু আমার সানডে প্রতিগুলো হলিডে, তাই এখান থেকে আমি হলিডেকে সিলেক্ট করে সবগুলো আমি হলিডে সিলেক্ট করে নিলাম। এরপর ড্রপ অ্যান্ড ড্রাগ, এখান থেকে আমি সবগুলো ড্রাগ করে নেব। যেহেতু সানডে আমার হলিডে, তো যতগুলো আমার সানডে রয়েছে আগে আমি করে নিই। এখান থেকে এটাও হলিডে করে নেব। এখান থেকে সিলেক্ট করে এটাকেও হলিডে। এরপর সানডে এখানে রয়েছে, ক্লিক করলে অটোমেটিক চলে আসবে প্রেজেন্ট অ্যাবসেন্ট হলিডে। তো এটা হলিডে আমি সিলেক্ট করে নেব। এটা কিন্তু আমরা ফিল্টার না লাগালে এখানে শো করবে না আগে থেকে। তো এখানেও রয়েছে সানডে, এটাকেও এইচ দিয়ে ডিফাইন করে এটাকেও টেনে এলাম। এরপর যতগুলো ডেটা রয়েছে এগুলো যেন সেন্টারের মধ্যে লাগে, তাই আগে সমস্ত সিলেক্ট করে হোমে চলে এসে মার্জেন সেন্টার। এরপর যে ডেটাগুলো রয়েছে ফার্স্ট সানডে যে ডেটাটা রয়েছে এগুলোকে আমি সব রেড করে নিচ্ছি, যেহেতু এগুলো ছুটির দিন হলিডে হচ্ছে। তাই এগুলো আমি সমস্তগুলো সিলেক্ট করে এগুলো রেড করে নিলাম। সেম সবগুলো সিলেক্ট করে নিচ্ছি, রেড সিলেক্ট করে রেড হয়ে গেছে। এবং এরপর আমি উপর যে এডিংয়ের কালারগুলো রয়েছে এই কালারটাও আমি একটু করে নিচ্ছি। সিলেক্ট করে নিলাম মিডিল, এখানে টেক্সট কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার, যেহেতু এটা আমার হোয়াইটটা শো করছে না তাই এটাকে আমি ব্ল্যাকেই রেখে নিচ্ছি। আমি ব্ল্যাকে ঠিক লাগছি। এরপর আমি প্রেজেন্ট অপশানগুলো ফিল করে নিচ্ছি।
আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। তারপর আমার ফর্মুলা ইউজ করে কী করে বের করতে হয় তা দেখাও। প্রেজেন্ট অ্যাবসেন্ট, আমি সমস্ত প্রেজেন্ট অ্যাবসেন্টগুলো রেখে নেব। প্রেজেন্ট 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 প্রেজেন্ট, যেহেতু সানডে বাদ দিয়েও তোমার হলিডে হতে পারে, তাই আমি এগুলা একটা দুটো হলিডেও রেখে নেব। এগুলো প্রেজেন্ট। যেহেতু সানডে অলরেডি করা আছে তাই আমি সানডে কিছু করছি না, এগুলো আমি বাকিগুলো আমি ফিল করে নিচ্ছি। আমার জাস্ট কমপ্লিটের দিকে হয়ে গেছে, আমার ফিল কমপ্লিট। এরপর এখান থেকে আমরা টাইপ করবো টোটাল প্রেজেন্ট। তার জন্য দুটো সেলকে আমি সিলেক্ট করে নেবো, যেহেতু আমার এই সেলে আমার এক প্রেজেন্ট বের করানো আছে, তাই আমরা দুটোকে সিলেক্ট করার পর এখান থেকে মার্জ করে নেব। এখানে লিখে দেবো টোটাল প্রেজেন্ট। টোটাল প্রেজেন্ট দেব, কিন্তু এই যে সেলের মধ্যে শো করছেন, তাই এখানে ওয়ার্ক টেক্সট যে রয়েছে এটার পর আমি ক্লিক করে দেবো, দুটো আমার শো করছে। সেম এটা পর ডবল সিলেক্ট করার পর মার্জ, আগে ওয়ার্ক টেক্সট করে রাখতে পারি, অটোমেটিক হয়ে যাবে। এখানে নেবো টোটাল অ্যাবসেন্ট। সেকেন্ডে সিলেক্ট করে দেবো মার্জ অ্যান্ড সেন্টার ওয়ার্ক টেক্সট, এখানে টোটাল হলিডে। এরপর এগুলো তো একটু বোল্ড করে নিচ্ছি। এরপর এটাকে আমি কালার ফিট করে নেব, টেক্সট কালার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটাও ব্লু রেখে নিচ্ছে। এরপর কীভাবে ফর্মুলা দিয়ে বের করবো তা চলুন দেখে। এখান থেকে যে ধরুন যার বিগিনার হবে, যে জানবে না, তার তো এখন টোটাল প্রেজেন্ট বললে কী করে এখান থেকে কাউন্ট করে নেবে যে কটা প্রেজেন্ট আছে, একটা দুটো তিনটা করে এরকম প্রেজেন্ট কাউন্ট করবে। কিন্তু আমরা ফর্মুলার মধ্যে কী করে বের করতে হয় চলো দেখে দেবো। ফার্স্ট এক্সেলে যাই করে আগে ইজিক্যাল টু ইউজ করবো। এখানে একটা ফর্মুলা হবে কাউন্ট ইফ, COUNTIF, কাউন্ট ইফ করার পর ব্র্যাকেট, এখান থেকে টোটাল ডেটাটাকে আমি সিলেক্ট করে নেব। টোটাল ডেটা আমার সিলেক্ট হয়ে গেছে, কমা ডবল ইনভার্টেড কমা, এখান থেকে আমার প্রেজেন্টকে আমার কাউন্ট করে রয়েছে, তো এখানে পি টাইপ করে ডবল ইনভার্টেড কোটের মধ্যে ডবল ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখান থেকে আমার টোটাল 18টা প্রেজেন্ট রয়েছে। এটাকেও আমি করলেন সাইড একটু ইনক্রিজ করে নিচ্ছি, বোল্ড। এবার টোটাল অ্যাবসেন্ট ফর্মুলায় কি ইজিক্যাল টু কাউন্ট ইফ, COUNTIF, ব্র্যাকেট, আমি ডেটাটা সিলেক্ট করে নেবো। আবার ডেটা সিলেক্ট করার পর কমা ডবল ইনভার্টেড কমা ডবল ইনভার্টেড কমা। এরপর এখান থেকে আমরা টাইপ করবো কারণ এখান থেকে অ্যাবসেন্ট আবার বের করা আছে, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। টোটাল অ্যাবসেন্ট এখানে হলিডে, টোটাল হলিডে কটা রয়েছে, ইজিক্যাল টু কাউন্ট ইউ, COUNTIF, ব্র্যাকেট, সেম পুরো ডেটাটাকে আমি সিলেক্ট করে নেব, কমা ডবল ইনভার্টেড কমা হলিডে, ডিফাইন করে নেব, ডবল ইনভার্টেড ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। টোটাল হলিডে রয়েছে 5 এবং আমার ফিল হয়ে গেছে। এরপর যেহেতু এটা যদি আমার কালার ইউজ করা রয়েছে, তো এখান থেকে আমি কালারও ইউজ করে নিতে পারি। এখান থেকে আমি এই কালারটা রেখে নিচ্ছি, এটা হোয়াইট করে নিচ্ছি। আমার বাকি বের হয়ে গেছে। চলো আরেকটা করে দেখে নিই। তো ফার্স্টটাকে ফিল করে নিচ্ছি সবার নাম, সোনু
মন্ডল। এখান থেকে প্রেজেন্টগুলো আমি এখান থেকে করে নিচ্ছি, আবার ডেটা ফিল করে নেব। আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। হ্যাঁ, ফিল করে নাও। আর কিছু, হ্যাঁ করে নিচ্ছি আরেকটু। তোমরা কিন্তু দেখে দেখে করবে, যে তোমরা যখন প্রেজেন্ট করবে তোমাদের কিছু একটা লিস্ট তোমাদের হার্ড কপি থাকবে বা প্রেজেন্ট খাতা থাকবে, সেখান থেকে তোমরা দেখে দেখে নাম এবং প্রেজেন্ট দেখে দেখে টাইপ করে। আমি যেহেতু বোঝানোর জন্য যে কোনো আমি নিয়ে নিচ্ছি, তো আবার ফর্মুলাটা বের করার জন্য ফর্মুলাটা করবো। ফার্স্ট ইজিক্যাল টু, এখানে টাইপ করবো COUNT, কাউন্টিভ ছিল, কাউন্টিভ টাইপ করে নাও। এরপর পুরো ডেটাটাকে আমি সিলেক্ট করে নেবো। পুরো ডেটাটাকে সিলেক্ট করার জন্য ফার্স্টে চলে আসবে, এখান থেকে আমি পুরো ডেটাটাকে সিলেক্ট করে নেব। কমা, ডবল ইনভার্টেড কমা, এখানে প্রেজেন্ট বের করা আছে, পি করে ডবল ইনভার্টেড কমা ক্লোজ, দেখতে ক্লোজ, এন্টার। এখানে 22টা প্রেজেন্ট রয়েছে। এবার অ্যাবসেন্ট বের করার জন্য ইজিক্যাল টু সেম ফর্মুলা, কাউন্টিভ ব্রেকেট সেম। লাস্ট দিক থেকেও আমি ডেটা সিলেক্ট করতে পারি, এই নয় যে আমি প্রথম দিক থেকে আমাকে বারবার সিলেক্ট করতে হবে। হ্যাঁ, ডেটা সিলেক্ট হয়ে গেছে। এরপর কমা, ডবল ইনভার্টেড কমা, এখান থেকে অ্যাবসেন্ট, ডবল ক্লোজ, ব্রেকেট ক্লোজ, এন্টার। এখানে অ্যাবসেন্ট রয়েছে 4টা। আবার হলিডে বের করার জন্য সেম ইজিক্যাল টু কাউন্টিভ ব্রেকেট, ডেটাটাকে আমি সিলেক্ট করে নেব। শুধু ওই রোটা যেটা আমি বের করবো সেই রোটাকে আমি সিলেক্ট করবো না, একদম ভুল হতে পারে। কমা, ডবল ইনভার্টেড কমা, এখান থেকে হলিডে, ডবল ইনভার্টেড কমা ক্লোজ, ব্রেকেট ক্লোজ, এন্টার। দেখো এটা তো হলিডে 5টাই রয়েছে, মানে ঠিক বের হয়ে গেছে। এর দুবার প্র্যাকটিস করে নিও, ঠিক হবে। থ্যাংক ইউ। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।